উত্তপ্ত কালীগঞ্জে বোমাবাজি, দুপক্ষের বোমাবাজিতে বেঘোরে মৃত্যু হলো এক শিশুর। কালীগঞ্জে বোমাবাজিতে মৃত্যু শিশুর। মোলান্দি গ্রামে বোমাবাজির অভিযোগ। বোমাবাজিতে মোলান্দি গ্রামে বোমাবাজির অভিযোগ। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, সবটাই তো ঠিকঠাক যাচ্ছিল, এখানে উল্লাস হচ্ছিল তৃণমূলের পক্ষ থেকে, তারপরে কি এমন ঘটলো আর এই শিশুর মৃত্যু কি করে হলো? দেখো ফল ঘোষণা হচ্ছে তৃণমূল কর্মীরা যখন উচ্ছ্বাসে ভেসে যায়, ঠিক তেমনি এই চাঁদঘর গ্রামে কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত সেখানকার তৃণমূল কর্মীরা কিন্তু উচ্ছ্বাস শুরু করেন এবং তারা বোমাবাজিও করতে থাকেন। এবং সিপিএমের যেটা অভিযোগ যে বেছে বেছে সিপিএম যারা কর্মী বা সিপিএমের যারা সমর্থক তাদের বাড়িতে লক্ষ্য করে তৃণমূলের কর্মী সমর্থকরা বোমাবাজি শুরু করে এবং সেই সময় এক বোমার আঘাতে এক 10 বছরের এক বালিকা সে কিন্তু গুরুতর জখম হয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এবং এই ঘটনায় কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এবং এই যে ভোট গণনা কেন্দ্র সেখানে কিন্তু উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের অতিরিক্ত পুলিশ সুপার এবং ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা। তারা কিন্তু খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। ইতিমধ্যেই পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সমীর, এত বড় জয় পাওয়ার পরেও সিপিআইএম এর উপরে কেন বোমাবাজির অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে? দেখো, এই যে বনচাঁদ ঘরের মোলান্দি এলাকায় এর আগেও কিন্তু উত্তপ্ত হয়েছে এবং এর আগেও কিন্তু এখানে পুলিশকে লক্ষ্য করে বোমা অভিযোগ হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু কালীগঞ্জ থানার প্রাক্তন নেতৃত্বে কিন্তু আহত হয়েছিলেন। এবং এই যে বনচাঁদ ঘরের এলাকা, এখানে কিন্তু কংগ্রেস প্রার্থীর বাড়ি, অর্থাৎ এখানে কিন্তু কংগ্রেস সিপিএম জোটের কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং এখানে কিন্তু ভালো অঙ্কের ভোট কংগ্রেস সিপিএম ভোট পেয়েছে এবং সেই বছরই হয়তো তৃণমূল কর্মী সমর্থকরা তাদের বহিঃপ্রকাশ। আমার সঙ্গে রয়েছেন সদ্য জয়ী আলিফা, নিউজ 18 বাংলা থেকে প্রাথমিকভাবে শুভেচ্ছা জানাই। আলিফা আহমেদ আমার সঙ্গে রয়েছেন। আলিফা, তৃণমূলের বিরুদ্ধে এরকম একটা বড়সড় অভিযোগ কেন উঠলো? বড়সড় জয় পেলেন আপনি, তারপরেও সিপিআইএম সমর্থকদের ওপরে বোমাবাজির অভিযোগ কেন? দেখুন, এই ঘটনাটার ব্যাপারে আমি একটু আগে জানতে পারলাম। অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা, আর কোথাও না কোথাও মানে আমার ভীষণ খারাপ লাগছে, আমি মর্মাহত। এবং আমি এইটুকু আশ্বাস দিতে চাই যে যদি কেউ এর পেছনে দায়ী থাকে প্রশাসন তার যথাযোগ্য শাস্তি ব্যবস্থা করবে। এইটুকুই আমার এই মুহূর্তে বলার। কিন্তু মোলান্দি গ্রামে যারা বোমা ছুড়লো তারা তৃণমূল কর্মী, তাদেরকে আপনি চেনেন? এরকমটা বলছেন যে তৃণমূল কর্মীদের ওপরে অভিযোগ, আপনি কি চেনেন তাদের? আমি এখনো কাউন্টিং হল থেকে বেরোইনি। এই ঘটনাটা আপনাদের মাধ্যমে আমি একটু আগে জানতে পেরেছি। আর কোনো ডিটেলস আমার কাছে এই মুহূর্তে নেই, তবে আমি মর্মাহত, আমার ভীষণ খারাপ লাগছে। এইটুকু আশ্বাস। এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত হস্তক্ষেপ করেছেন। মুখ্যমন্ত্রী কড়া শাস্তি দেওয়ার কথা বলেছেন পুলিশকে। হ্যালো, হ্যাঁ, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন আলিফা। মুখ্যমন্ত্রী বলেছেন কড়া শাস্তি যেন কেউ পার না পায়। হ্যাঁ, একদমই তাই। আমারও সেটাই দাবি আর কি। যদি কেউ দোষারোপ করে থাকে প্রশাসন তার যথাযোগ্য ব্যবস্থা নিক। আপনারা এইটুকু আশ্বস্ত থাকুন যে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে যে এর পেছনে দায়ী। বেশ, এখনো কাউন্টিং হল থেকে বেরোননি, তাই জানালেন আলিফা। পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দিয়েছেন। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে বোমাবাজির, সিপিআইএম কর্মীদের ওপরে বেছে বেছে হামলার অভিযোগ উঠছে। এবং এই শিশু, সমীর কি আছে আমার সঙ্গে, এই শিশু কোথায় ছিল সেই সময়? এই শিশু কিন্তু সেই সময় উঠোনে খেলা করছিল এবং সেই সময় তৃণমূল কর্মীরা এই উচ্ছ্বাসের পাশাপাশি যারা সিপিএম এর কর্মী সমর্থক তাদের বাড়িতে লক্ষ্য করে বোমাবাজি করছিল বলে একটা অভিযোগ। এবং সেই সময় এই বোমাটি কিন্তু এই শিশু লাগে এবং তারপরে কিন্তু গুরুতর জখম হন এবং ঘটনাস্থলে কিন্তু সেই রক্তাক্ত অবস্থা লুটি পড়ে এবং পরবর্তীকালে মৃত্যু হয়। এবং খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়েছে, পুলিশ এখন টহলদারি চালাচ্ছে। এর পাশাপাশি এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খোঁজও কিন্তু পুলিশ তল্লাশি শুরু করে দিয়েছে। অরিন্দা, কারা জড়িত এখনো পর্যন্ত কি চিহ্নিত করতে পেরেছে পুলিশ? দেখো, এই যে মৃতের পরিবার তারা কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকজনের নাম তারা করেছে যারা এলাকায় কিন্তু তৃণমূল কর্মী হিসেবে পরিচিত এবং তারা কিন্তু এই ঘটনার সঙ্গে একদম প্রত্যক্ষভাবে রাজনীতির যোগ আছে বলে কিন্তু দাবি করছেন। এবং শুধুমাত্র আজকে তৃণমূলের জড়িত হয়েছে এবং এই পরিবার তারা সিপিএম করে ঠিক সেই কারণে কিন্তু বোমাবাজি করা হয়েছে বলে এমনটাই কিন্তু পরিবারের দাবি। এখন কি অবস্থা এলাকায়? পুলিশ তো গিয়েছে দেখলাম, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে।
তো এখন বিশাল পুলিশ বাহিনী সেখানে টহলদারি করছেন। উপস্থিত আছেন কৃষ্ণনগরের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং গ্রামীণ এবং হেডকোয়ার্টার দুজনেই উপস্থিত রয়েছেন। এছাড়া বিশাল পুলিশ বাহিনী সেখানে রয়েছে এবং এর পাশাপাশি কিন্তু সেন্ট্রাল ফোর্স সেখানেও আসার কথা শোনা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত কিন্তু এই ধরনের কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। তবে যারা অভিযুক্ত তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে এলাকা কিন্তু এখনো যথেষ্ট উত্তেজিত এবং সিপিএম এর যারা নেতৃত্ব তারাও কিন্তু ঘটনাস্থলের দিকে যাচ্ছেন এবং পরিস্থিতিকে বোঝার চেষ্টা করছেন। সিপিআইএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। গুরুতর জখম হয়েছিল এই নাবালিকা, তারপরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। বোমাবাজির মধ্যে তৃণমূল বলছি ওদের বাড়ি হচ্ছে কি ওইখানে এমনি করে মানে হাতটা চেপে ধরে আছে আর আমি পাশে পাশে যাচ্ছি। একবারে ও মেয়েদে যে কে এসেছে আমি দেখিনি, একবারে ধুমুতে ওই কি করেছে আমি আমার ছেলে সবাই মিলে এসে ওইখানে ফেলেছে। আমি কি ফেলেছে কি ফেলেছে আমার ছেলে কি জানিনি কি ফেলেছিল ফেলেছে গো, হাতে করে সকেট মনে হয় এমনি করে হাতে করে ফেলেছে। আমার ছেলে হাতটা ছেড়ে পড়ে গেছে, আমি ওইদিকে পড়ে গেছি। আমার পেটটা জ্বলছে কেন, সকেট কেন ফেললো কেন ফেলেছে? শয়তান ভোটে জিতেছে হয়তো তাইতে। কোন পার্টি বোমা মারলো সকেট? ওই টিএমসি পার্টি। আমার ছেলেকে কেন মারবে? আপনারা কি বিরোধিতা করেছেন? বিরোধী আমরা বিরোধী করি না, আমার স্বামী বাইরে থাকে। আমার তামান্নার মতো যেন দুনিয়া তার কেউ না হয়। পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর। কালীগঞ্জে বোমাবাজিতে মৃত্যু নাবালিকার। তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ, বেছে বেছে সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির, আর সেখানেই বেঘোরে মৃত্যু হলো নাবালিকার। কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ আমার সঙ্গে রয়েছেন। কাবিলউদ্দিন সাহেব, কি বলবেন? বলা হচ্ছে অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকরা বোমাবাজি করেছে সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে, তারপরে বেঘোরে এই নাবালিকার মৃত্যু হলো। কাবিলউদ্দিন সাহেব শোনা যাচ্ছে? টিএমসি জিতেছে, টিএমসি জেতার ফলে তারা এখন তাণ্ডব শুরু করেছে। যারা জোট প্রার্থী কাবিলউদ্দিন শেখকে ভোট দিয়েছে তাদের বাড়িতে তারা সকেট চার্জ করছে। মোলান্দি গ্রামটা চিরকালই এইরকম একটা বাজে গ্রাম। সেখানে আজকে তারা যেভাবে মোলান্দি গ্রামে তাণ্ডব চালিয়েছে, জয়ের খবরটা প্রকাশ হওয়ার পরে শুধু তামান্না সুলতানা 10 বছরের নাবালিকা মেয়েটি মরেনি, সেই সঙ্গে আরো 4-5 দিন এমন ভাবে জখম হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। এবং তারা একটা বাড়িকে টার্গেট করেনি, একাধিক বাড়িতে তারা বোম চার্জ করেছে, তাদেরকে মেরেছে, লুটপাট করেছে। এখন তারা সব ঘর ছাড়া। এই অবস্থায় গ্রামে মানে এখন বিভীষিকা নেমে এসেছে। আমি এসপি নদিয়াকে ফোন করেছিলাম, উনি বললেন যে আমি যাচ্ছি এবং আমি নিজেও সেখানে যাচ্ছি। কাবিলউদ্দিন সাহেব, মুখ্যমন্ত্রী পর্যন্ত পোস্ট করেছেন এবং তিনি বলেছেন যে কড়া ব্যবস্থা নেওয়ার কড়া ব্যবস্থা নিতে হবে, পুলিশকে বলেছেন। মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা মুখে বলে, তাহলে পারে এখানে তো অন্যরকম চলছে। এখানে উনি বলছেন যে কড়া ব্যবস্থা, বাস্তবে সেটা তো হয় না বা হচ্ছে না। মুখ্যমন্ত্রীর এই স্টেটমেন্টটাকে আমি সাধুবাদ জানাচ্ছি, কিন্তু অনুরোধ করব যে এটাকে যেন বাস্তবায়িত করে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে। বেশ, ভোটে হার জিত আছে, তার দল জিতেছে, ব্যাপক মার্জিন জিতেছে, আমি তাতে খুশি। তাদেরকে মানুষ পছন্দ করেছে, চেয়েছে, তারা ভোটে জিতেছে, মার্জিন হয়েছে অনেকটা, সবই ঠিক আছে। কিন্তু তার মানে নির্বাচন হলো রক্তহীন অবস্থায়, আর নির্বাচনের পরে এইভাবে খুন হবে, বাড়ি ছাড়া হবে, মানুষ জখম হবে, এটা কাম্য নয়। ধন্যবাদ। গুরুতর জখম নাবালিকার ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, তারপরেও কি পুলিশ তৎপর হয়েছে? কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, এখন তো খবর পাওয়ার মাত্রই কিন্তু পুলিশের বিশাল বাহিনী কিন্তু সেখানে পৌঁছে গিয়েছেন এবং সেখানে কিন্তু উপস্থিত রয়েছেন কৃষ্ণনগরের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার এবং অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ। এছাড়াও রয়েছে কিন্তু বিশাল পুলিশ বাহিনী, তারা এলাকায় যেমন টহল দিচ্ছে। এর পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত তাদের খোঁজে কিন্তু রীতিমতো তল্লাশি চালানো হচ্ছে এবং মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে পাওয়া মাত্রই কিন্তু পুলিশ সক্রিয় হয়েছে এবং তার ফলে কিন্তু এলাকায় কিন্তু তারা টহলদারি
জোরদার করেছে এবং যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বা যাদের যাদের নাম উঠে আসছে তাদের খুঁজে কিন্তু তল্লাশি চালানো হয়েছে এবং এর পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং এই ঘটনার সঙ্গে এই যে কিছুক্ষণ আগে কাবিল উদ্দিন শেখের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন অনেকে নাকি আহত হয়েছেন। দেখো, এই যেহেতু বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি বোমা ছোড়া হয়েছে বলে ওটা অভিযোগ এবং সেক্ষেত্রে কিন্তু এই বোমা টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকার ফলে কিন্তু বেশ কয়েকজনে কিন্তু কম বেশি আহত হয়েছে। কিন্তু মূল যে ঘটনাটা ঘটেছে, এখানকার যে চতুর্থ শ্রেণীতে ছাত্রী সে বাড়ির উঠোনে খেলা করছিল, তার ঠিক বুকের এই মোলান্দি গ্রাম, কাবিল উদ্দিন সাহেবও বললেন মোলান্দি গ্রামে খুব বাজে ঘটনা ঘটে। এই মোলান্দি গ্রাম কি অ্যাকচুয়ালি বিরোধী সমর্থকদের বেশি থাকেন ওখানে, বিরোধী সমর্থকরা, সিপিআইএম কংগ্রেস সমর্থকরা? হ্যাঁ, একই তাই। এই জগতারগড়ের কিন্তু এই মোলান্দি গ্রাম পঞ্চায়েত এবং এখানে কিন্তু এক সময়ে সিপিএম এর সঙ্গে তৃণমূলের একটা বিশাল গন্ডগোল হয়েছিল এবং বোমাবাজি ঘটনা ঘটেছিল এবং সেই গন্ডগোলের সময় পুলিশ যখন কালীগঞ্জ থানার পুলিশ যখন যায় সেই সময় কিন্তু পুলিশকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছিল। তবে সেই সময় কিন্তু অভিযোগের তীর ছিল সিপিএম এর দিকেই, কারণ এক সময় কিন্তু এই জায়গাটা সিপিএম এর ঘাঁটি বলে পরিচিত ছিল। পরবর্তীকালে আস্তে আস্তে কিন্তু এই জায়গা দখল করে তৃণমূল এবং এখন যেহেতু তৃণমূল দখল করার পর ভোটে জয় হয়েছে, কিন্তু এই কাবিল উদ্দিন শেখ এই বড়চাঁদঘাট পঞ্চায়েত এলাকারই বাসিন্দা এবং এই যে মোলান্দি গ্রাম বা বড়চাঁদঘাট পঞ্চায়েত এলাকা, এখান থেকে কিন্তু কংগ্রেস জোট প্রার্থী যথেষ্ট ভালো ভোট পেয়েছে। এটাই কিন্তু রাজ্যের কারণ তৃণমূল কর্মী সমর্থকদের এবং ঠিক সেই কারণে বেছে বেছে যারা যারা ভোটের সময় বাম কংগ্রেস ভোট দিয়েছিল তাদের সমর্থক বলে পরিচিত, ঠিক সেই সব বাড়িগুলো লক্ষ্য করে কিন্তু বোমাবাজি করা হয়েছে বলে একটা অভিযোগ করছে এই পরিবার এবং সেক্ষেত্রে এই বোমাবাজির ফলে বেশ কয়েকজন আহত যেমন হয়েছে, তারপর এর পাশাপাশি কিন্তু চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু পর্যন্ত হয়েছে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। সমীর আসবো তোমার কাছে। কালীগঞ্জে বোমাবাজিতে মৃত্যু নাবালিকার, মোলান্দি গ্রামে বোমাবাজি, সেই বোমাবাজির অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে, সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। আর ভোট গণনা প্রায় শেষের দিকে, জয়ী হয়েছেন বলা যায় তৃণমূল প্রার্থী, কিন্তু তারপরেও তৃণমূল কর্মীদের বোমাবাজি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছেন পুলিশকে।